সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনে তৃতীয় অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশির আগামী ডিসেম্বর মাসের রাশিফল। সবাইকে রাশিফলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথম অংশে আলোচনা করব প্রতিদিনকার রাশিফল, এইটা আলোচনা করব দ্বিতীয় অংশে। আর প্রথম অংশে আলোচনা করব গ্রহদের ট্রানজিট নিয়ে আপনাদের এই মাসে কি কি বিশেষ শুভ অশুভ ঘটনা ঘটতে হচ্ছে, শারীরিক বিষয়, অর্থনৈতিক ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, পেশাজীবী মানুষের ক্ষেত্রে। আর আলোচনা করব কর্ম সংক্রান্ত জায়গা নিয়ে, প্রেম ভালোবাসা দাম্পত্য নিয়ে, শারীরিক বিষয় নিয়ে। ছোট্ট একটা পরিবর্তন হতে যাচ্ছে, সেটি হলো মাসের শুরুতেই 2 তারিখে শুক্র মকর রাশিতে গোচর করছে এবং 28 তারিখ পর্যন্ত মকরে থেকে পরের রাশি কুম্ভে চলে যাবে। 7 তারিখে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় বক্রী হচ্ছে এবং আগামী 21শে জানুয়ারি মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে পরের রাশি পিছনের দিকে সরতে সরতে আস্তে আস্তে মিথুন রাশিতে গিয়ে উপস্থিত হবে এবং মিথুন রাশিতে আগামী ফেব্রুয়ারি 23 তারিখে 2025 সালে সে মার্গী গতি লাভ করবে এবং সেইখান থেকে সামনে আগাতে আগাতে সে আগামী জুন মাসের 6 তারিখে কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাবে এবং 15ই ডিসেম্বর সূর্যদেব তিনি রাশি ত্যাগ করবেন, বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে চলে যাবেন। এবং এইখানে কিন্তু আর একটা মজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। 15 তারিখেই কিন্তু বুধ সে কিন্তু মার্গী হচ্ছে এবং সেটা কিন্তু রবি যেদিন হাউস চেঞ্জ করছে ঠিক সেই সময়। তাহলে দেখুন যে বিশেষ ঘটনাগুলো ঘটছে, এর বাইরে বাকি থাকছে রাহু এবং শনি। রাহু থাকছে মীন রাশিতে আপনার রাশি লগ্নের উপরে নেপচুনের সঙ্গে, আর শনি থাকছে দ্বাদশে কুম্ভ রাশিতে অ্যাক্টিভ অবস্থায়। বৃহস্পতি বক্রী অবস্থায় থাকছে তৃতীয়। বৃহস্পতি এইখানে ফেব্রুয়ারি 4 তারিখে মার্গী গতি লাভ করবে। ইতিমধ্যেই বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করছে, সেই সময় চলে এসছে, করবে। সে আলদাবারণ নক্ষত্রে চলে যাচ্ছে এবং এই রোহিণী নক্ষত্রে সে কী ফল দিতে যাচ্ছে সেইটা নিয়ে এর পরের আলোচনা করব ভিডিওতে। আশা করি সেটা আপনারা দেখবেন এবং সকলে উপকৃত হবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। মূল অনুষ্ঠান সেটা হলো যে এই মাসে ডিসেম্বর মাসে আপনার মধ্যে কিন্তু বেশ খানিকটা অ্যাংজাইটি অস্থিরতা অনুভব করবেন সমস্ত কিছুর ক্ষেত্রে, পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে, ফ্যামিলি মেনটেনের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, পেশাজীবী মানুষের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, কর্ম সংক্রান্ত জায়গাতে বেশ কিছু পরিবর্তন আসবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আর্থিক বেনিফিটের জায়গাতে কিন্তু চরমভাবে সাকসেসের কিছু জায়গা আমি দেখতে পাচ্ছি। আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু এই মাসে আসতে দেখা যাচ্ছে, তবে প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশে কিন্তু বেশি হবে। আর দ্বিতীয় অংশে কিন্তু কাজের চাপ, কাজের লোড কিন্তু অনেক বেশি থাকবে। এটা কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকবে দ্বিতীয় অংশে আপনার 9 হাউসে বুধ বকরি থেকে মার্গী গতি লাভ করবে। সেই সময় কিন্তু মানি ফ্লো বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে। কর্মক্ষেত্রেও কিন্তু সাকসেস এই সময় যথেষ্ট বেশি পরিমাণ থাকবে। কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বড়সড় চেঞ্জ পাবেন, একটা গতি পাবেন। গুড কমিউনিকেশন আসবে। কমিউনিকেশনে কিন্তু একটা স্মুথনেস কিন্তু এই সময় পাবেন। বুঝে শুনে চলতে পারলে কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকবে। সন্তানের কোনো সাকসেস কিন্তু পাবেন, তবে ছোটোখাটো বিষয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে আপনার এবং আপনার সন্তান উভয়ের ক্ষেত্রেই। রক্তপাতের আশঙ্কা থাকছে। মানিটারি গেইন করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ সাকসেস পাবেন। যদিও কেতু আপনার সপ্তমে থাকবে, তারপরে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য এবং আপনার শরীর স্বাস্থ্য উভয়ের কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে। একটু বুঝে শুনে চলবেন, তাহলে কিন্তু অনেকাংশে বেটার থাকবেন। এই মাসে কিন্তু আপনাদের বছরের শেষ মাস, এই সময়টা কিন্তু সাকসেসের জায়গায় মীন রাশির ক্ষেত্রে কিন্তু আরও কিছু পালক যোগ হবে, তবে সেটা প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশে এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকছে, আমি দেখতে পাচ্ছি এটা। আর বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু মীন রাশির জন্য এই ডিসেম্বর মাসটি প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশে তো সাকসেস থাকবে। প্রথম অংশে কিন্তু সাকসেস তুলনামূলক কম থাকবে, দ্বিতীয় অংশের তুলনায় কিন্তু সাকসেস থাকবে। আর বিয়ে শাদীর বিষয়, অবিবাহিতের বিয়ের কথাবার্তা বা বিয়ের কমিউনিকেশন, এইগুলো কিন্তু এখন চাউর হওয়া শুরু করবে। আশা করি বুধ মার্গী হওয়ার পরে সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। আপনাদের জন্য কিন্তু ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি বিবাহ সংক্রান্ত জায়গাতে। যারা প্রেম ভালোবাসা খুঁজছেন, প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু প্রেম ভালোবাসা আসবে এই সময়টাতে। বুধ মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের প্রেম ভালোবাসার জায়গাতে ফল দেওয়া শুরু করবে এবং সেটা কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। কর্মসংক্রান্ত বিজনেসের জায়গাতে, আর্থিক ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের বিষয়ে বললাম এবং কর্মসংক্রান্ত আর্থিক বিষয়ে কিন্তু কিছু প্রোগ্রেস পাবেন। দ্বিতীয় অংশ থেকে শুরু করবে বিজনেস, চাকরির ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই কিন্তু প্রোগ্রেস যথেষ্ট ভালো থাকবে। সময় কিন্তু আপনার জন্য অনুকূল থাকছে, সময়টা কাজে লাগান, সব দিক থেকেই কিন্তু বেনিফিট পাবেন। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু এই মাসের শেষের দিকে আপনাদের জন্য বেটার থাকবে।
তবে পাহাড়ি এলাকা যেখানে পাহাড় ধস হয় সেই সব জায়গায় একটু অ্যাভয়েড করে চলবেন, আর পর্যাপ্ত শীতের কাপড় নেবেন, কারণ এই বছর কিন্তু শীত বেশি পড়বে। প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশ থেকে পড়া শুরু করবে, বিশেষ করে 17-18 তারিখ থেকে কিন্তু এর চাপটা খুব বেশি হবে। আর এইবার শীতে কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টির চাপ কিন্তু থাকবে, সুতরাং সাবধান সতর্ক থাকবেন, বৃষ্টিতে ভিজবেন না এবং ঠান্ডা কিন্তু লাগাবেন, লাগলে কিন্তু সারতে চাইবে না, কিন্তু তাহলে ফুসফুস কিন্তু আক্রান্ত হতে পারে। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন। পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। 1 তারিখ এবং 2 তারিখে আপনাদের ভাগ্যযোগ যথেষ্ট ভালো থাকবে, কাজের উন্নতি প্রোগ্রেস যথেষ্ট স্ট্রং থাকবে। এই সময় আয় ইনকামের জায়গাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে। কমিউনিকেশনের জায়গাতে যথেষ্ট ভালো কমিউনিকেশন পাবেন, কমিউনিকেশনের ডেভেলপমেন্ট আসবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং একই সঙ্গে কাজের এবং আপনার লাইফেরও ডেভেলপমেন্ট কিন্তু এই সময় পাবেন। একই সঙ্গে ভাগ্য পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ বা আধ্যাত্মিক গুরুর তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা এইগুলো কিন্তু এই সময় পেতে পারেন। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে আপনাদের জন্য বেনিফিটের জায়গা থাকছে। 3 তারিখ এবং 4 তারিখ, 3 এবং 4 এই সময় কিন্তু কর্মের উন্নতি পাবেন, কাজের ক্ষেত্রে অনেক ব্যস্ততা থাকবে, কাজের লোড থাকবে, শেষ করাটা মুশকিল হবে, তারপরেও আমি বলবো লেগে থাকতে এবং সাফল্য কিন্তু এই সময় আপনার হাতে ধরা দিবে। এটা আপনাদের জন্য মোটা দাগে একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি 3 তারিখ 4 তারিখে। এবং পারিবারিক সুখ শান্তির জায়গাতেও কিন্তু কিছুটা ডিস্টার্ব হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে। মোটা দাগে মারাত্মক কোনো সমস্যা না হলেও কিন্তু পারিবারিক সুখ শান্তির জায়গা ভালো থাকবে, কাজের ব্যস্ততা থাকবে। 5 তারিখ এবং 6 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ এই সময় আয় ইনকামের জায়গা, মানি ফ্লোর জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, মানি ফ্লো যথেষ্ট ভালো থাকবে। আয় ইনকামের ক্ষেত্রে প্রোগ্রেস আপনি পাচ্ছেন, কর্মের উন্নতি, কর্মের প্রসারও পাবেন, আয় ইনকাম যথেষ্ট ভালো পরিমাণ থাকবে, আয় ইনকামের ক্ষেত্রেও প্রোগ্রেস পাবেন। আর সন্তানের পড়াশোনা, এডুকেশন, পরীক্ষা নিরীক্ষা এই ধরনের জায়গাতে কিন্তু বা কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনার এবং আপনার সন্তানের যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় সাকসেস কিন্তু পাবেন, সাকসেস বৃদ্ধি পাবে। মানিটারি গেইন করতে পারবেন, মানি কিন্তু প্রবাহ বাড়বে, মানির জায়গাতেও কিন্তু সাকসেস আসবে। আর কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা ব্যাহত হতে পারে, যারা দেশের বাইরে থেকে ইনকাম করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা পেমেন্ট পান তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো যাচ্ছে। 7 তারিখ এবং 8 তারিখ, 7-8 তারিখ এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে, আর্থিক বেনিফিটের জায়গা যথেষ্ট ভালো থাকবে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো থাকবে। ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা জবরদস্ত দিতে যাচ্ছে। 9 তারিখ এবং 10 তারিখ, 9-10 তারিখে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং পজিশন থাকবে, আর্থিক উন্নতি, আর্থিক প্রবাহ যথেষ্ট ভালো থাকবে, কর্মের উন্নতি, কাজের জন্য সাকসেস রেট বৃদ্ধি পাবে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেসফুল টাইম এই সময় যেতে যাচ্ছে। এই সময় কিন্তু আপনার মধ্যে অস্থিরতা দেখা যাবে, কিছু এনজাইটি দেখা যাবে, কিন্তু মাথাটা ঠিক রেখে চলতে পারলে সব কাজগুলো ঠিকঠাক করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং স্পাউসের সঙ্গে কিন্তু একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, তাকে রাগানোর চেষ্টা করবেন, তাহলে সব কিছুতে কিন্তু একটা হ্যাজার্ড পেকে যাবে। 11, 12, 13 এই 3 দিন কিন্তু মানি ফ্লো থাকবে যথেষ্ট ভালো পরিমাণ। এই সময় সেভিংসের জায়গাটা ভালো থাকবে, পুরোনো ধার বাকি অনাগন্ডা আদায়ের জন্য যথেষ্ট ভালো সময় থাকবে। এই সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সেভিংসটাও কিন্তু যথেষ্ট ভালো হবে, স্ট্রং সিচুয়েশন চলে যাবে। 15 এবং 16 তারিখ, 15 এবং 16 তারিখ কর্মের উন্নতি, কর্মের সাকসেস, কর্মের প্রোগ্রেস এটা কিন্তু বৃদ্ধি পাবে 15-16 তারিখে। এই সময় মানিটারি গেইনও কিন্তু বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি আসবে, লাভ লসের জায়গাতে কিন্তু কিছু বেনিফিট পাবেন। মানিটারি গেইনের সঙ্গে সঙ্গে কিন্তু মানি এক্সচেঞ্জের জায়গাতে, বিশেষ করে পুরনো জায়গা থেকে, অনেক বড় জায়গা থেকে কোনো অফার বা কোনো কাজের ফরমাইশ আসা, কোনো অর্ডার আসা, এইগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো আসে। সময়টা কাজে লাগাতে পারলে আপনি কিন্তু এর ফিডব্যাকটা কিন্তু একটা লম্বা সময় ধরে পেয়ে যাবেন। পরবর্তী আলোচনা 16 এবং 17 তারিখে, 16-17 তারিখে কাজের চাপ থাকবে, কাজের লোড থাকবে। এই সময় আপনার অনেক কাজ পেন্ডিংও হয়ে যাবে, অনেক কাজ আপনাকে বদার করতে পারে, অনেক চাপ আপনাকে বদার করতে পারে। এই সময় কিন্তু আপনার কর্ম রিলেটেড জায়গাতে, ফ্যামিলি রিলেটেড জায়গাতে কিছু অ্যাংজাইটির মধ্যে ফেস করতে হতে পারেন, কাজের দিকে মনোযোগ দেবেন না, ফ্যামিলিতে মনোযোগ দেবেন, দুটোর কারণেই কিন্তু অ্যাংজাইটি এই সময় যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মিনের জন্য এই সময়টা একটু টাফ সিচুয়েশন যেতে পারে, সিদ্ধান্ত নেওয়া নিয়ে অস্থির না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলে ভালো করবেন। আর 18-19 তারিখে এই সময় আগের দিনে নাও কাজগুলো কমপ্লিট করতে পারবেন, মানিতে ফ্লো থাকবে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যুক্ত বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয় তাদের জন্য কিন্তু বেটার টাইম থাকছে। আর সন্তানের কিন্তু সাকসেস আসবে, সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তানের পরীক্ষার রেজাল্ট বা যারা স্টুডেন্ট আছেন মীন রাশি তাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট বা প্রতিযোগিতামূলক কোনো কাজে কিন্তু সাকসেস দেখা যাচ্ছে।
20, 21, 22 এই সময়টা মানিটারি গেইন করার জন্য যথেষ্ট ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য খুব ভালো। যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, বিশেষ করে ইউটিউব বা এই ধরনের ফেসবুক, এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা ফিল্মের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু গুড টাইম যাবে। তা লাইমলাইটে আসবেন, সাকসেস কিন্তু বৃদ্ধি পাবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এই সময় লাইমলাইটে আসবেন এবং আপনাদের সাকসেস কিন্তু এই সময় অনেকাংশেই বৃদ্ধি পেতে যাচ্ছে। 23 এবং 24 তারিখ, 23-24 তারিখে মানি ফ্লো বাড়বে, আর্থিক ডেভেলপমেন্ট পাবেন, বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে সাকসেস রেট থাকবে, লাইফে যথেষ্ট প্রোগ্রেস এই সময় পাবেন, জীবনটাকে এই সময় কিছুটা উপভোগ করার সুযোগ পাবেন, স্পাউসের তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাবেন। যারা ব্যবসা করছেন, বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত, তাদের জন্য কিন্তু লাইমলাইটে আসা, মানিটারি গেইন করা, কাজের ব্যস্ততা, প্রচার প্রসারণা, এগুলো কিন্তু এই সময় আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড থাকবে। 25 এবং 26 তারিখ কাজের সঙ্গে সঙ্গে কিন্তু মানিটারি গেইন হবে, এই সময় ব্যস্ততা বাড়বে, আচট কিছু লাভ আসতে পারে শেয়ার বাজার থেকে বা অন্য কোনো উৎস থেকে কিন্তু এটা পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। এই সময় আরেকটা জিনিস ঘটতে যাচ্ছে সেটা হলো যে 25-26 তারিখে, সেটা হলো গিয়ে পুরনো ধার বাকি পাওনা গন্ডা ছিল, সেটা কিন্তু আদায় হতে পারে। আপনি ঋণ পরিশোধ করার কিছু সুযোগ পাবেন। কোনো গিফট, উপহার দেশে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি পেতে পারেন। এই সময় ব্যাংক ব্যালেন্স কিন্তু একটু ভালো হতে পারে। 27, 28, 29 তারিখ কর্মের উন্নতি আসবে, ভাগ্যদেবীপূর্ণ সহযোগিতা পাবে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা, মানিটারি হেল্প এটা পাবেন, তাদের পরামর্শ পাবেন, কোনো আধ্যাত্মিক গুরু বা আধ্যাত্মিক টিচারের সান্নিধ্য লাভ করবেন, আপনার পুরনো কোনো শিক্ষাগুরু, টিচার, স্কুল টিচারের সান্নিধ্য লাভ, তার পরামর্শ, এইগুলো আপনি পেতে পারেন। এটা আপনার জন্য বেটার থাকছে। লাইফে কোনো সাকসেসফুল ঘটনা ঘটা, লাইফে ডেভেলপমেন্টের ঘটনা ঘটা, এইগুলো কিন্তু এই সময় আসতে পারে। বড়সড় কোনো অর্ডার হওয়া বিজনেসের ক্ষেত্রে বা ফরমায়েশ হওয়া, চুক্তিপত্র হওয়া, কাজের সাপ্লাইয়ের জন্য, এইগুলো কিন্তু এখন আপনার জন্য খুব স্ট্রং থাকবে, এটা ভালো থাকবে। আর সাকসেস আসবে মানিটারি ক্ষেত্রেও। মাসের শেষের দুদিন, বছরের শেষের দুদিন, 30 এবং 31 তারিখ, বছরের শেষের এই দুদিন মীন রাশির জন্য কিন্তু বেশ স্মরণীয় হতে যাচ্ছে। এই সময় কর্মের ব্যস্ততা থাকবে, কাজের চাপ খুব বেশি থাকবে, পারিবারিক সুখ শান্তির জায়গায় কিছুটা ব্যাহত হতে পারে। তবে প্রিয়জনের সাথে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য খুব ভালো সময় পাবেন। আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে, সিচুয়েশন আপনার জন্য মোটের উপরে একটা ভালো জায়গা থাকবে, আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই ছিল মোটামুটি বছরের শেষ মাস ডিসেম্বর মাসে 24 সালের জন্য আপনাদের রাশিফল। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আর চেষ্টা করব তার উত্তর দিতে। সম্ভব যদি না হয় কোনো অনুষ্ঠান করে তার একটা সলিউশন করতে। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।